রবার্ট কিওসাকির দ্বারা লিখিত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের ব্যাপারে আপনি অবশ্যই শুনেছেন কিংবা পড়েছেন। এই বইটিতে লেখক তার ওই জার্নির ব্যাপারে বলেছেন, যার মাধ্যমে তিনি তার দারিদ্রতাকে দূর করে একজন অত্যন্ত সফল ও ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। কিন্তু লেখক রবার্ট যখন নিজে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন, তখন তিনি রিচ ড্যাড দ্য বিজনেস স্কুল বইটি লিখেছেন। এই বইটি তিনি ওই লোকেদের জন্য লেখেন যারা নিজেরা তো ধনী হতে চান, কিন্তু তার সাথে সাথে অন্যদেরকেও ধনী বানাতে চান। ধনী হওয়ার এবং টাকা কামানোর রাস্তা তো অনেক আছে, কিন্তু কোন রাস্তা সবচেয়ে বেস্ট এবং কোন রাস্তা এমন যেখানে অনেক কম বয়সে ধনী হওয়া যায়, আর সেই রাস্তায় নিজের সাথে সাথে অন্যদেরকেও ধনী বানানো যায়। তবে সত্যি কি এমন কোনো রাস্তা হতে পারে যার মাধ্যমে নিজে এবং অন্যদের ধনী বানানো সম্ভব? এই প্রশ্নটির উত্তর লেখক কিওসাকি তার বই বিজনেস স্কুলে বলেছেন। আজকের ভিডিওতে আমি তার লিখিত বই দ্য বিজনেস স্কুলে এর সম্পূর্ণ সামারি দেখাবো। দ্য বিজনেস স্কুল বইটিতে লেখক দেখান ধনী হওয়ার অনেকগুলো রাস্তা আছে। আপনি কঠিন পরিশ্রম করে ধনী হতে পারেন, কিংবা কোনো ধনী মানুষকে বিয়ে করে ধনী হতে পারেন। আপনি কোনো ক্রাইম করে ধনী হতে পারেন, কিংবা নিজের বিজনেস স্টার্ট করেও ধনী হতে পারেন। কিন্তু লেখক এই বইটিতে ধনী হওয়ার একটা আলাদা নতুন রাস্তার কথা বলেছেন, এবং এটাও বলেছেন আমাদের কোন ধরনের লোকের সাথে বন্ধুত্ব করা উচিত। যদিও আপনি এমন টিপস চান যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে, আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে, তবে দ্য বিজনেস স্কুল বইটি আপনার জন্য সবচেয়ে বেস্ট রাস্তা হতে পারে। কারণ লেখক এই বইটিতে কোনো নর্মাল টিপস দেননি, বরঞ্চ তিনি বইটি বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে লিখেছেন। আর এখানে তিনি ওই সমস্ত বাস্তব লেসনগুলো বলেছেন যেগুলো আপনাকে সামনে এগোতে এবং গ্রো করতে, সাকসেসফুল হতে হেল্প করবে। তো আসুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, দেয়ার ইজ মোর দ্যান ওয়ান ওয়ে টু বিকাম রিচ। ধনী হওয়ার একের অধিক রাস্তা আছে। লেখক বলেন আপনাকে ধনী হওয়ার জন্য কিছু এমন স্কিল শিখতে হবে। এখানে তিনি 3টি এমন কাজের কথা বলেছেন যেগুলো আপনাকে বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য শেখাটা জরুরি। নাম্বার 1, বেসিক এডুকেশন। আপনার বেসিক এডুকেশনের প্রয়োজন পড়বে, যেগুলো আমরা ছেলেবেলায় শিখি, যেমন যোগ বিয়োগ করা, হিসাব করতে পারা, আরো সাধারণ কিছু কমন সেন্স। দ্বিতীয়ত প্রয়োজন পড়বে প্রফেশনাল এডুকেশন। আপনার প্রফেশনাল এডুকেশনের প্রয়োজন পড়বে, যেগুলো কোনো কলেজ বা ভার্সিটিতে আপনি শিখেন। মানে এমন এডুকেশন যেটা আমরা কেরিয়ার চয়েস করার জন্য ব্যবহার করি, আমরা কোনো একটা চাকরি যার মাধ্যমে পাই, বা যে এডুকেশন আমাদের ইনকামের রাস্তা তৈরি করে, এটা। তৃতীয়ত রয়েছে ফাইন্যান্সিয়াল এডুকেশন। তৃতীয় যে জিনিসটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি ফাইন্যান্সিয়াল এডুকেশনের প্রয়োজন পড়বে আপনার। কেননা ফাইন্যান্সিয়াল এডুকেশন আপনাকে এটা শেখায় টাকা আপনার জন্য কাজ করুক, না তো আপনি টাকার জন্য কাজ করবেন। ধনী হওয়ার অনেক তরিকা আছে। ধনী হওয়ার জন্য আপনি একজন ধনী ব্যক্তিকে বিয়ে করতে পারেন, কিংবা আপনি একটা সিম্পল লাইফ অতিবাহিত করেও টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ধনী হতে পারেন, কিংবা নিজের ব্যবসাও শুরু করতে পারেন। তবে এই তরিকাগুলো এত সহজ না। নিজের বিজনেস স্টার্ট করার মতো ঝুঁকি সবাই নিতে পারে না। যদি এটা চলে তাহলে আপনি ধনী হবেন, কিন্তু যদি না চলে তাহলে আপনি আরো বেশি গরিব হয়ে যাবেন। এজন্য লেখক বলেন সবার একজন আরেকজনের সাহায্য করা উচিত ধনী হয়ে ওঠার পথে। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এর স্টার্ট হয়, কেননা এই টাইপের বিজনেসে সবাই ধনী হওয়ার সুযোগ পায়। ব্যক্তি কম পড়াশোনা করা হোক কিংবা গরিব হোক না কেন, সবাই সমান সুযোগ পায়। আপনি হেনরি ফোর্ডের নাম অবশ্যই শুনেছেন। একটা সময় ছিল যখন ব্যক্তিগত গাড়ি শুধুমাত্র অনেক ধনী ব্যক্তিরাই চালাতে পারত, কিন্তু হেনরি ফোর্ড এমন একটা গাড়ি বানানোর চিন্তা করেছিলেন যেটাকে যে কেউ কিনতে পারে। তার এই চেষ্টায় সফল হয়, আর তিনি দ্রুত তার ফোর্ড কোম্পানি বানিয়ে নেন। তার এই কোম্পানি খুব দ্রুত অনেক বেশি বড় হতে থাকে, আর এই সময়কার দুনিয়ার সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। ফোর্ড এই জন্য সফল হয়েছিলেন কারণ তিনি কেবল ধনীদের ব্যাপারে চিন্তা করেননি, তিনি প্রতিটা মিডল ক্লাস ব্যক্তিদের ব্যাপারে চিন্তা করেছেন। যখন ফোর্ড ব্যবসায় নামেন, তখন তিনি এমন একটা গাড়ি বানান যেটা মধ্যবিত্তরাও কিনতে পারে। আর হেনরি ফোর্ডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এটাই যে তার কাছে কোনো প্রফেশনাল ডিগ্রি ছিল না। তিনি গাড়ির ব্যাপারে এতটা টেকনিক্যাল কিছু জানতেন না। আর এই জিনিসটি প্রমাণ করার জন্যই ফোর্ডকে কিছু টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করা হয়। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি তার কোম্পানির এমপ্লয়ীদের ডাকেন। লোকেরা তাকে জিজ্ঞেস করে, যখন আপনি নিজেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না, এর মানে কি এই নয় যে এটা আপনার অজ্ঞতা প্রকাশ করছে? জবাবে ফোর্ড একটা যুগান্তকারী উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার টেকনিক্যাল নলেজ নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এমন বুদ্ধিমান লোকেদের ভাড়া করে রেখেছি যারা এই প্রশ্নের উত্তরগুলো জানে, যাদের কাছে এই সমস্ত টেকনিক্যাল নলেজ রয়েছে। আমার ফোকাস শুধু ওই কাজে থাকে যেখানে আমি বেস্ট। নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য একটা সফল বিজনেস মডেল, কেননা এখানে সবাইকে আলাদা আলাদা ভাবে মাথা খাটাতে হয় না, সবাই ওই জায়গায় মাথা খাটায় যেখানে তারা বেস্ট। এজন্য লেখক বলেন নেটওয়ার্ক মার্কেটিং ইকুয়াল অপরচুনিটি দেয় সবাইকে। লেখক বলেন আপনি আপনার স্কুলের দিনগুলোকে মনে করুন। কোনো টিচার কি আপনাকে টাকার ব্যাপারে কোনো কিছু শিখিয়েছে, বা আপনাকে কি কখনো নিজের বিজনেস তৈরির ব্যাপারে কিছু শেখানো হয়েছে? আমাদের সবার উত্তর হবে না। আমাদের কেবল একটা ভালো চাকরি পাওয়ার ব্যাপারে শেখানো হয়, কারণ আমাদের স্কুল আমাদের কেবল চাকরি ও চাকর হওয়ার জন্য শেখায়। আমাদের স্কুল আমাদের শুধু সার্ভাইভ করতে শেখায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এমন কিছু হয় না।
নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি এমন কিছু লোকের সাথে পরিচিত হন যারা নিজেদের সাথে সাথে আপনাকেও গ্রো করার সুযোগ দেয়, আপনাকে বিভিন্ন নতুন জিনিস শেখায় এবং নিজেরাও আপনার থেকে শিখে। লেখক বলেন, 1990 সালে যখন আমি শুধুমাত্র টাকা কামানোর জন্য ব্যস্ত ছিলাম, তখন আমার এক বন্ধুর সাথে দেখা হয় যার নাম ছিল বিল। সে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায়ী ছিল। লেখক বলেন, তার ওই বন্ধু আগে থেকে অনেক বেশি ধনী ছিলেন। নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হওয়ার তার কোনো দরকার ছিল না, তাই সে তাকে জিজ্ঞেস করলো কেন সেই কোম্পানিতে যুক্ত হয়েছে। তার বন্ধু উত্তরে বলেছিল, আমি সবকিছু শুধু টাকার জন্য করছি না। যখন আমি রিয়েল এস্টেট বিজনেসে সাকসেসফুল হয়েছি এবং ধনী হয়ে গেছি, তখন অনেক মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করতো আমি হয়তো টাকা কামানোর অনেক বড় সিক্রেট জানি, কিন্তু বাস্তবে এমন কিছুই ছিল না। ওই লোকগুলোর বেশিরভাগই অতটা ধনী ছিল না যে তারা আমার মতো ইনভেস্ট করে ধনী হতে পারবে। আমি ওই লোকেদের সাহায্য করার জন্য এবং মোটিভেট করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হয়েছি, যেখানে আমি এই লোকেদের টাকা আমার রিয়েল এস্টেট বিজনেসে লাগিয়ে তাদের কম সময়ে ভালো মুনাফা কামিয়ে দিচ্ছি। আর আমি যত বেশি অন্যদের ধনী হতে সাহায্য করি, আমি নিজেও ততটাই ধনী হয়ে উঠি। সাথে আরো একটা কারণ আছে, আমি অন্যদের সাহায্য করতে ভালো অনুভব করি। আমি মানুষদের মধ্যে টাকা কামানোর স্পৃহা দেখি, যারা অনেক বেশি টাকা কামাতে চায় এবং ধনী হতে চায়। এবং লোকেদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সবচেয়ে বেস্ট তরিকা টাকা কামানোর, কারণ এখানে সবাই একজন আরেকজনকে সাহায্য করে, একজন আরেকজনকে ধনী বানানোর জন্য কাজ করে। লেসন নাম্বার 2, লাইফ চেঞ্জিং বিজনেস এডুকেশন। লেখক বলেন, ধনী হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের চিন্তা করার তরিকাকে পাল্টাতে হবে, কারণ যেমন আমাদের চিন্তা হয় তেমনি আমাদের কাজ হয়। এজন্য লেখক এখানে 4 ধরনের লাইফ চেঞ্জিং এডুকেশনের ব্যাপারে বলেন। প্রথমত আসে মেন্টাল এডুকেশন, মানে ওই এডুকেশন যা আমরা স্কুল থেকে শিখি, যেখানে আমরা নতুন চিন্তা করতে, ভাবতে, বিষয়বস্তুকে বুঝতে এবং বেসিক নলেজের ব্যাপারে শিখি। সেকেন্ড আসে ইমোশনাল এডুকেশন। সাকসেস ওই ব্যক্তি পায় যার মধ্যে কনফিডেন্ট থাকে, কেননা আপনি দুনিয়াতে যে কোনো বিজনেসই করেন না কেন, এমন কোনো বিজনেস নেই যেখানে আপনি ফেল হবেন না। আর এই ফেলিয়র বা ব্যর্থতা থেকে সামনে এগোনোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটি হলো ইমোশনাল এডুকেশন। তৃতীয়ত রয়েছে ফিজিক্যাল এডুকেশন। আপনার সামনে হাজারো পেরেশানি আসলেও আপনি সেগুলো থেকে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না, বরঞ্চ সেগুলোর মুখোমুখি হবেন। এটার জন্য আপনার ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যাল এডুকেশন থাকা জরুরি। চতুর্থত রয়েছে স্পিরিচুয়াল এডুকেশন। এটা সেই এডুকেশন যা আপনাকে সবসময় মোটিভেশন রাখে, যা আপনাকে হার না মানার শক্তি দেবে, আপনার নিজের উপর বিশ্বাস করার পাওয়ার দেবে, যা আপনি সবকিছু করতে পারেন, শুধু একটু মেহনতের প্রয়োজন। লেখক যখন এমবিএ করছিলেন, তখন তিনি মনে করেছিলেন তিনি যে কোনো বিষয়ে সাকসেসফুল হয়ে যাবেন, কেননা তার ইউনিভার্সিটি তাকে বড় বিজনেসম্যান হতে শেখাবে। কিন্তু ধীরে ধীরে তিনি এটা বুঝতে পারলেন তার ইউনিভার্সিটি তাকে নিজের বিজনেস করার জন্য নয়, বরঞ্চ একজন ভালো কর্মচারী হওয়ার জন্য প্রস্তুত করছে। ইভেন সেখানে যারা থাকে টিচার হিসাবে, যারা তাকে পড়াতো, তারাও কেউ ব্যবসায়ী ছিল না, তারা সবাই ছিল চাকরিজীবী। যখন বিষয়গুলো লেখক বুঝতে পারলেন, তখন তিনি এমবিএ থেকে ড্রপ আউট করলেন এবং এ ব্যাপারে অ্যাডভাইস নেওয়ার জন্য তার রিচ ড্যাড এর কাছে যান, আর তার কাছ থেকে এসব স্কিল শিখেন যেগুলো তার নিজের ব্যবসা দাঁড় করানোর জন্য প্রয়োজন ছিল। এরপর তিনি তার নিজের বিজনেস স্টার্ট করেন এবং 30 বছর বয়সে লেখক একজন মিলিয়নিয়ারে পরিণত হন। লেসন নাম্বার 3, ফ্রেন্ডস হু উইল পুল ইউ আপ, নট পুশ ডাউন। এমন বন্ধু বানান যারা আপনাকে সামনে এগোতে সাহায্য করবে, নিচে ধাক্কিয়ে ফেলতে যাবে না। আপনার মাইন্ডে কখনো কি এই কথাটা এসেছে, যদি আমি আরেকটু ধনী হতাম, বা আমার আরেকটা বিজনেস থাকতো, বা আমার কাছে এত অ্যামাউন্টের টাকা থাকতো যে আমার কোনো কিছু কেনার পূর্বে চিন্তা করতে হতো না? এই কথাগুলো দুনিয়ার বেশিরভাগ মানুষের মাথায় সবসময় আসতে থাকে, কিন্তু সবচেয়ে বড় বিষয়, বেশিরভাগ মানুষ এটা জানে না যে তাদের আসলে কি করতে হবে, তাদের স্বপ্ন কি। যদি তাদের নিজেদের স্বপ্নের ব্যাপারে জানা থাকে, তবুও তারা এটা জানে না এই স্বপ্নকে তারা কিভাবে পূরণ করবে। লেখক বলেন, আমরা 3টা উপায়ে টাকা রোজগার করি। হয় আমরা মান্থলি স্যালারি পাই, আমরা চাকরি করি এমপ্লয়ি, অথবা আমরা নিজেদের কোনো ছোট কাজ করি, মানে কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্লিনিক বা কোনো দোকান চালাই, যেখান থেকে আমাদের ইনকাম আসে, মানে আমরা সেলফ এমপ্লয়েড। আর তৃতীয়ত হলো আমরা ইনভেস্ট করি এবং সেখান থেকে আমরা প্রফিট পাই, মানে ইনভেস্টর। আর সবশেষ আমাদের এমন কোনো কোম্পানি আছে বা এমন কোনো বিজনেস আছে যেখানে কয়েকশো বা কয়েক হাজার লোক কাজ করে, আর আমরা সেখান থেকে ইনকাম করি, মানে আমরা বিজনেসম্যান। লেখক বলেন, আপনার আশপাশে মানুষেরা আপনার চিন্তাকে নির্ধারণ করে, আর যেমনটা আপনার চিন্তা হবে তেমনটাই হয়ে উঠবেন আপনি। এজন্য যদি আপনার বন্ধু এমন যে অনেক ছোট চিন্তাধারা রাখে, অথবা আপনার মধ্যে নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দেয়, তবে আপনার ফ্রেন্ড সার্কেলকে খুব দ্রুত পরিবর্তন করে নেওয়া উচিত। সবসময় এমন লোকেদের সাথে উঠা বসা করুন যারা নিজেরা রিচ হওয়ার চিন্তা রাখে, যারা সবসময় পজিটিভ থিঙ্কিং রাখে। কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর রবার্ট ফ্লাইট স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর সে কোনো সাধারণ ফ্লাইট স্কুলে যেতে চায়নি, বরঞ্চ সে মিলিটারি ফ্লাইট স্কুলে গিয়েছিলেন, যেটা বাকি সমস্ত ফ্লাইট স্কুলের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। লেখক সেখানে অ্যাডমিশন নেন এবং 2 বছর পর্যন্ত তিনি বিমান উড়ানোর প্র্যাকটিস করেন। তারপর ট্রেনিং পূর্ণ হওয়ার পর তিনি এয়ারফোর্সের পাইলট হিসেবে চাকরি শুরু করেন। এরপর তাকে অ্যাডভান্স ফ্লাইং স্কুলে পাঠানো হয়, যেখানে
ফ্লাইং এর কাজের সাথে সাথে একজন পাইলটের মতো আকাশে লড়তে শেখানো হয়। শুরুতে লেখকের কাছে মনে হচ্ছিল সেখানে কেবল তাকে মেন্টাল, ফিজিক্যাল এবং ইমোশনাল এডুকেশন দেওয়া হচ্ছে, কিন্তু লেখক আসলে ওই স্পিরিচুয়াল এডুকেশন খুঁজছিলেন যা একজন সৈনিককে এতটা মজবুত রাখে যে সে মৃত্যুকেও আর ভয় পায় না। এরপর রবার্ট একদিন আবার মিশনে যান। সেখানে যাওয়ার পর তিনি তার সমস্ত ভয় দূর করে ফেলেন। সে বিমান এমন ভাবে উড়াচ্ছিল যে প্লেনটি কোনো মেশিন নয়, বরঞ্চ তার নিজের বডির অংশ। আর এটা এই জন্য পসিবল হয়েছিল কেননা তিনি অনেক বছর ধরে ওই জিনিসের প্র্যাকটিস করেছিলেন, আর এমন জায়গা থেকে প্র্যাকটিস করেছিলেন যেটার ব্যাপারে ওই জায়গাটা ছিল বেস্ট। তার ভয় আসলে তখন শেষ হয়েছিল যখন তিনি একটা মিশনে যান যেখানে বাস্তবে যুদ্ধ চলছিল। এজন্য লেখক বলেন বিজনেসের ভয় আমাদের সবার মধ্যে আছে, আর এই ভয়কে দূর করার একমাত্র তরিকা হলো প্র্যাকটিস করার রাইট ফ্রেন্ডের সাথে রাইট এডুকেশন নেওয়া, আর পরবর্তীতে বিজনেস করার জন্য ময়দানে নেমে যাওয়া। এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়ে এবং আমরা একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠি। লেসন নাম্বার 4, ডেভেলপিং ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস স্কিল। লেখক বলেন আপনার কি কোনো উইশ লিস্ট আছে, মানে এমন জিনিস যেগুলো আপনি কিনতে চান বা কোথাও ঘুরতে যেতে চান, কিন্তু আপনি কি জানেন আপনার যে কোনো জিনিস কেনার পূর্বে এটা শিখতে হবে বিক্রি করতে পারাটা। আপনাকে বিক্রি করা শিখতে হবে। যদি আপনার মধ্যে বিক্রি করার স্কিল না থাকে তবে আপনি এতটা টাকা কামাতে পারবেন না যতটা আপনি চিন্তা করেন। আপনি এমন অনেক ট্যালেন্টেড লোকেদের জানেন যারা নিজেদের স্কিলকে বিক্রি করতে জানে না, যাদের মধ্যে ট্যালেন্ট তো আছে কিন্তু এই ট্যালেন্ট থেকে টাকা কামাতে পারে না, এজন্য তারা গরিব। তার বদলে যদি তাদের মধ্যে সেল করার স্কিল থাকতো তবে তারা তাদের ট্যালেন্টকে বিক্রি করে ভালো টাকা কামাতে পারতো। এজন্য লেখক বলেন আমাদের একজন বিজনেস ওনার হিসাবে প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র একটা আইডিয়াই যথেষ্ট নয়, বরঞ্চ ওই আইডিয়াকে বিক্রি করার মতো স্কিল থাকা চাই। আর সেলিং এমন একটা স্কিল যা যে কেউ শিখতে পারে, আর একে শেখার একমাত্র তরিকা হলো বারবার প্র্যাকটিস করা, বারবার ফেল হতে থাকা। আপনাকে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না আপনি রিচ হয়ে যান। বেশিরভাগ মানুষ সেলিং এর দুনিয়াতে যেতে ভয় পায় এজন্য, কেননা তার রিজেকশনকে ভয় পায়। কিন্তু রিচ হওয়ার জন্য আপনাকে আপনার ভয়কে হারাতে হবে, কারণ দুনিয়ার সবচেয়ে ধনী লোক ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি রিজেকশনকে ফেস করেছে। 1974 সালে লেখক তার ফ্লাইং ডিউটিকে পূর্ণ করে যখন বাড়িতে ফিরে আসে তখন তার কাছে দুইটা রাস্তা ছিল, যার মধ্যে সে যে কোনো একটাকে চয়েস করতে পারত। প্রথম রাস্তাটি ছিল সে তার গরিব পিতার বলা রাস্তাতে চলবে এবং একজন চাকরিজীবী হয়ে উঠবে এবং এভাবেই জীবন পার করবে। আর দ্বিতীয় রাস্তাটি ছিল সে তার রিচ ড্যাডের বলা রাস্তাতে চলবে, বিজনেসের দুনিয়াতে পা ফেলে একজন রিচ ব্যক্তি হয়ে উঠবে। লেখক দ্বিতীয় রাস্তাটি চয়েস করেন। তিনি পুরো জীবন একজন পাইলট হিসেবে কাটাতে চাননি, বরঞ্চ বিজনেসের দুনিয়াতে গিয়ে রিস্ক নিয়ে দেখবেন বলে ধরে নিয়েছিলেন। চাকরি করার পূর্বে সে তার রিচ ড্যাডের কাছে যান এবং তার কাছে অ্যাডভাইস চান বিজনেসের দুনিয়াতে সফলতা পর্যন্ত পৌঁছাতে তার কোথা থেকে শুরু করা জরুরি। তাকে নিজের লাইফ থেকে অ্যাডভাইস দেন রিচ ড্যাড। তিনি লেখককে বলেন তার কোনো একটা কোম্পানিতে একজন সেলস পার্সন হিসেবে জব শুরু করে দিতে হবে, কিন্তু লেখকের কাছে আইডিয়াটি পছন্দ ছিল না। পরে রিচ ড্যাড তাকে বোঝান বিজনেসে সাকসেস পাওয়ার জন্য সর্বপ্রথম বিক্রি করা শিখতে হবে। রিচ ড্যাড তাকে বোঝান দুনিয়ার সবচেয়ে বেশি সাকসেসফুল লোকজন দুনিয়ার সবচেয়ে বেস্ট সেলসম্যান হয়। ওই লোকগুলো যে কোনো কিছু বিক্রি করতে পারে এবং ভালো টাকা কামাতে পারে। এই লোকেরা স্পিচ বিক্রি করে ভালো টাকা কামায়, আইডিয়া বিক্রি করে এবং নতুন প্রোডাক্ট বিক্রি করে, মানে তারা সবকিছু বিক্রি করতে পারে। এই লোকেরা যে কাউকে তাদের কথা মানাতে এবং শোনাতে বাধ্য করতে পারে। এরপর লেখক সিদ্ধান্ত নেন যাতে তিনি একজন বেস্ট সেলসম্যান হয়ে উঠবেন। তিনি 2টা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেন এবং খুব দ্রুতই চাকরিও পেয়ে যান। তিনি টাকা কামানোর জন্য চাকরিগুলো করছিলেন না, বরঞ্চ সে তার স্কিল বাড়ানোর জন্য এবং রিজেকশনকে ফেস করা শিখতে জব করছিলেন। আমাদের সবার মধ্যে লুজার এবং উইনার 2 ধরনের ব্যক্তি বসবাস করে। এর মানে আমরা রিজেকশনকে ফেস করা শিখছি, সাথে আমরা এটাও শিখি আমাদের মধ্যকার কনফিডেন্সকে কিভাবে তৈরি করা যায় এবং আমাদের লিমিটেশনকে কিভাবে দূর করা যায়। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কে, আপনি কি একজন উইনার নাকি লুজার। লেসন নাম্বার 5, লিভিং ইউর ড্রিমস। দুনিয়াতে 2 ধরনের লোক থাকে। প্রথমত তারা যারা গরিব হয়। এরা বিশ্বাস করে তারা লাইফে কিছু অ্যাফোর্ড করতে পারে না, এরা গরিব হিসাবে জন্ম নিয়েছে এবং গরিব হিসাবেই মারা যায়। দ্বিতীয়ত ওই লোকেরা যারা চিন্তা করে ধনীদের মতো, তারা টাকা না থাকার জন্য মাতম করার জায়গায় আরো বেশি টাকা কিভাবে কামানো যায় এই ব্যাপারে চিন্তা করে, যাতে একটা সময় পর তারা অনেক বেশি রিচ হয়ে ওঠে এবং নিজেদের পছন্দ মতো জীবন কাটাতে পারে। কারণ যখন আমরা প্রতিদিন এটা জিজ্ঞেস করি আরো বেশি টাকা কিভাবে কামানো যাবে, তখন আমাদের স্বপ্ন প্রতিদিন আরো বড় হতে থাকে। আর এই জন্য কেবল আমাদের স্বপ্ন দেখা নয়, বরঞ্চ স্বপ্নের জন্য দিন রাত কাজ করতে হবে। আর যখন একটা পূরণ হয়ে যাবে তখন আরো বড় স্বপ্ন দেখতে হবে। এর সাথে শেষ হচ্ছে বিজনেস স্কুল বইটির সামারি।